হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকের ভিডিওটা গত বুধবার আর বৃহস্পতিবার এই 2 দিনের মিলানো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন হচ্ছে বুধবার সকালবেলা। সবাইকে শুভ সকাল। আর এই সকাল সকালই আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমি প্রতিদিনই সকালবেলা দেখা যায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তারপরে প্রতিদিন যেই দোয়া কালামগুলি পড়ি সেগুলি পড়া শেষ করে এরপরে কিছুক্ষণ সময় আমি বারান্দাতে এই গাছগুলি দেখি, আমার ভালো লাগে। তো আজকেও গাছগুলি দেখলাম আর দেখলাম যে রেন লিলি ফুল গাছে আবারও কলি আসছে এখন। তো এখন কিন্তু রেন লিলি ফুল ফোটার সিজন না, তারপরও আবার এই অসময়ে কলি আসছে, তো দেখে কিন্তু ভালোই লাগলো। তো বারান্দা থেকে এসে এরপরে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, এখন প্রায় 8:30টার মতো বাজে। তো ছেলে পড়তে বসছে, ও ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে পড়তে বসছে। তো ওকে আর কোনো নাস্তা দেই নাই, ও বলতেছে যে খাবে না। তো এখন ভাবলাম যে একটু চা বানাই। তো এইখানে রং চা বানানো হয়েছে মশলা দিয়ে। মশলা বলতে আসলে আদা, তেজপাতা, তারপরে লং, এরপরে কাবাব চিনি, গোলমরিচ এগুলা দিয়ে আর কি এই চাটা বানাইছি। তো এই চাটা কিন্তু ঠান্ডার জন্য ভীষণ উপকারী। যদিও আমার ছেলে খুব বেশি একটা পছন্দ করে না, ও পছন্দ করে দুধ চা। কিন্তু আমি বললাম যে বাবা তুমি খাও, তোমার তো ঠান্ডা লাগছে আর আমার তো ঠান্ডা আছেই, তো ভাবলাম যে এই চাটা খেলেই ভালো লাগবে। তো চা খাওয়া শেষ করে এরপরে আর কোনো ভিডিও করা হয় নাই। এখন হচ্ছে দুপুরবেলা, দুপুরের রান্নাটা করে নিতেছি। এখানে ডাঁটা শাক রান্না করতেছি আর গরুর মাংস ভিজিয়ে রাখছিলাম, তো সেটা ছাড়ার পরে কেটে নিছি। তো গরুর মাংস রান্না করব, ডাঁটা শাক রান্না করছি আর এখানে পেঁপে সিদ্ধ করে নিছি, এই পেঁপেটা ভর্তা বানাবো। তো শাক হয়ে যাওয়ার পরে এরপরে আমি মাংসটা বসায় দিতেছি, মাংসটা একটু কষিয়ে নিতেছি। মাংসটা কষানো হয়ে গেলে এরপরে পানি দিয়ে দিব। এখন প্রায় 2টার মতো বেজে গেছে, কিন্তু আমার রান্না শেষ হয় নাই। আসলে আমার রান্নাটা শুরু করতেই দেখা যায় দেরি হয়ে যায়, কারণ সকালবেলা দেখা যায় গ্যাস থাকে না। তো আবার ইলেকট্রিক চুলা নামাবো, তারপরে রান্না করবো, এটা আমার কাছে অনেকটা বিরক্তিকর মনে হয়। তো যার জন্য দেখা যায় গ্যাসটা যখন একটু বাড়ে তখনই রান্নাটা শুরু করি, আর এই কারণেই রান্নাটা দেখা যায় দেরি হয়ে যায়। তো এদিকে আমার ছেলে আবার প্রাইভেটে গেছিল, তো ও এসে বলতেছে যে আম্মু আমার ক্ষুধা লাগছে। তো আমার তো রান্না শেষ হয় নাই, তো ভাবলাম যে একটু মালটা কেটে দিই, মালটা খাক। তো মালটা কেটে দিলাম, ও খেয়ে নিল। আর এদিকে আমার মাংসটাও কিন্তু হয়ে গেছে। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর আমার হাতে বানানো যেই মাংসের মশলাটা সেই মশলাটাও দিয়ে দিলাম। শাকবাটা ফ্রিজে রাখছি, ডিপ ফ্রিজে, কিন্তু খুঁজে পাচ্ছি না, এজন্য শাকবাটা দিতে পারলাম না। তো শাকবাটা ছাড়াই গরুর মাংস রান্নাটা শেষ করলাম। তো এখন আমার ছেলেকে খেতে দিয়ে দিব, কারণ ও অনেক বেশি ক্ষুধার্ত। তো ছেলেকে খেতে দিয়ে তারপরে আমি পেঁপে ভর্তাটা করে নিতেছি। পেঁপে ভর্তাটা তো ছেলে খাবে না, আমি একাই খাবো, এই কারণে ওকে খেতে দেওয়ার আগে আর করলাম না। তো এইভাবে পেঁপে ভর্তা কে কে আপনারা খান আমি জানি না, তবে আমি প্রায় সময়ই করি, আমার কাছে ভীষণ ভালো লাগে এইভাবে পেঁপে ভর্তাটা খেতে। তো আমার আবার নামাজ পড়া হয় নাই, তো ছেলে খাইতেছে, এদিকে আমি নামাজ পড়ে তারপরে এসে এখন খেয়ে নিতেছি দুপুরের খাবারটা। আর দুপুরের খাবার শেষ করে এরপরে এখন হচ্ছে সন্ধ্যার সময়। তো সন্ধ্যায় এখন পরোটা বানিয়ে নিতেছি। আর পরোটা বানানোর সময় আমি দেখা যায় সব সময় একটু চিনি দেই, তো আজকেও দিলাম। আর এই চিনিটা দিলে হয় কি, দেখা যায় পরোটাটা কিন্তু অনেক বেশি মচমচে হয়, ভালো লাগে।
পরোটা একটু বেশি করেই বানাইতেছি, কারণ রাতে সবাই খাবে, আবার পরদিন ছেলে যাতে খেতে পারে সকালবেলা, এজন্য একটু বেশি করেই বানানো। আর পরদিন সকালবেলা যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুইজন যাব হসপিটালে ঢাকাতে, ছেলেকে তো নেব না, ছেলে যাতে নাস্তা করতে পারে এই কারণেই একটু বেশি করে বানাইতেছি। আর সবগুলি পরোটাই বানিয়ে নিতেছি। আর পরোটাগুলি এখন একটু হালকা এপিট ওপিট করে সেকে তারপরে রেখে দিব। ইদানিং আমার ভিডিওতে কিন্তু ভিউ অনেক বেশি কমে গেছে, জানি না কেন এরকমটা হইতেছে। তো আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনারা অনেক বেশি সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমার এই কমেন্টসগুলি পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের সবার সহযোগিতায়, সবার ভালোবাসায় আমার এই ছোট্ট চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তো আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে বড় হতে সহযোগিতা করতেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো পরোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরপরে বক্স করে রেখে দিলাম। আর এখন এরপরে ছেলেকে পড়াতে বসছি। তো ছেলে পড়তেছে, আর ওর তো 24 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা। আর এই কারণেই কিন্তু আসলে ওকে আমরা যে হসপিটালে যাচ্ছি ওই দিনও নিয়ে নেই, আর আগামী দিন যে যাব তাও নিব না। তো এখন হচ্ছে এই যে পরদিন বৃহস্পতিবার সকালবেলা, তো আমরা একটু সকাল সকালেই যাচ্ছি হসপিটালে, কারণ যত আগে যাওয়া যাবে তত আগেই সিরিয়ালটা পড়বে আর ডাক্তার দেখানো যাবে। তো আমরা 9টার মধ্যেই হসপিটালে পৌঁছে গেছি। আর এখন চলে যাচ্ছি ডি ব্লকের 9 তলাতে যেতে হবে, ওইখানে ডাক্তার বসেন, ওইখানেই ডাক্তার দেখাবো। তো আমরা যেহেতু দেখি যে একেবারেই ফাঁকা ফাঁকা, কারণ যেহেতু 10টার আগে ডাক্তার আসেন না আর ডাক্তার রুগীও দেখেন না। তো যেহেতু এখন 9টা বাজে, তার কারণেই কিন্তু এখানে অনেক রুগী কম ছিল। আর আমরা যেয়ে কিন্তু ফার্স্ট সিরিয়ালটাই পাইছিলাম, আর একেবারে ফার্স্টেই ডাক্তার দেখাতে পারছি। তো আলহামদুলিল্লাহ আমার রিপোর্ট অনেক ভালো আসছে। তো আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া, রিপোর্ট ভালো আসছে, তেমন কোনো সমস্যা নাই। তো ডাক্তার দেখানোর পরে এরপরে কিন্তু আমরা হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছি। তো আজকে আর কোথাও যাব না। তো হসপিটাল থেকে বের হয়ে আমরা দুজনেই হালকা একটু নাস্তা করে নিলাম, কারণ যেহেতু আমরা সকালবেলা না খেয়ে আসছি বাসা থেকে, তো এই কারণে নাস্তা খেয়ে তারপরে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো বাসায় এসে এরপরে ঝটপট দুপুরের জন্য একটু ভাত রান্না করে নিলাম। আর আগের দিনের মাংস তো রান্না করা আছে। আর এটা হচ্ছে মফুলুশি, একটু ভাজি করে নিছি, অনেকে মৌসিম বলে, তো আমরা বলি মফুলুশি। তো এটা দিয়েই আমরা দুপুরের খাবারটা পরে খেয়ে নেই। তো আসলে বাসার খাবারে যেই তৃপ্তিটা পাওয়া যায় কোনো হোটেলেই কিন্তু সেই তৃপ্তিটা পাওয়া যায় না, যার জন্যেই ঝটপট করে রান্না করা আর খাওয়া। তো আজকে কিন্তু আমি বাটিতে বেড়ে তারপরে খাবারটা টেবিলে আনি নাই, পাতিল সহই নিয়ে আসছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।